ইসরায়েলকে একদিনেই ধ্বংস করবে ইরান, সেই সক্ষমতা দেশটির রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন, প্রয়োজন হলে ইরান কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে। মার্কিন সাবেক এই সেনা কর্মকর্তার বরাত দিয়ে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ফার্স নিউজ এই খবর প্রকাশ করে। সংবাদ মাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার মতো সব ধরনের সামরিক সক্ষমতা তাদের রয়েছে। সম্প্রতি 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে দেশটির ভিতরে আঘাত হানে। এতে ইরানের সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের জন্য এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। তুরস্কের কৌশলবিদ ইব্রাহিম কালাশ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে কার্যত অকার্যকর করে দিয়েছে। অন্যদিকে মিশরের অবসরপ্রাপ্ত জেনারেল সামির ফারাজ বলেন, 12 দিনের যুদ্ধে ইরানি সবচেয়ে কার্যকর আঘাত হেনেছিল, যা ইসরায়েলি বসতিগুলোতে আতঙ্ক ছড়ায়। এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারাও আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম। মার্কিন সামরিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে, ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের হাইপারসনিক প্রযুক্তি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। পূর্ণমাত্রার যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ডিমোনা পারমাণবিক স্থাপনা এবং হাইপা বন্দরের মতো কৌশলগত স্থানে হামলা চালাতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই সামরিক সক্ষমতা ইসরায়েল সহ পশ্চিমা জোটের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।